হ্যালো বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আই হোপ তুমি সবাই ভালো আছো। আর দেখো আজকে আমি করছি কিন্তু মেকআপের ভিডিও। প্লিজ 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 বন্ধুরা কেউ স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের খুব ভালো লাগবে। আর নিজের মেকআপ কীভাবে নিজে করতে হয় সেটাও জেনে যাবে। আর দেখো এই যে আমি ফাউন্ডেশনটা লাগিয়ে নিলাম। আর এই যে চমক, মানে এই ড্রেসটা আমার এত পছন্দের ড্রেস, তোমাদেরও ভালো লাগবে আশা করছি। যারা একটু রুচিশীল মানুষ তাদেরও ভালো লাগবে। আমার খুব পছন্দ এই ধরনের ড্রেস। আমার আরেকটাও আছে, দুটো ড্রেস আমার খুব খুব ভালো লাগে। তোমাদের একটু উল্টে রাখারও কারণ আছে, কারণ উল্টে রাখলে এতে খুব চিকচিকি, তো সে যেটাই লাগবে বাদ বাকি শাড়ির মাড়ির মধ্যে রাখলে হয়ে যাবে, তো তাই জন্য উল্টে রাখি। আর এই দেখো এত সুন্দর ড্রেসটা না দেখলে তোমরা পরার পরে দেখতে পাবে, তাই শুধু শুধু মানে বলছি না, দেখলেই বুঝতে পারো। আমার তো খুব মানে পছন্দের একটা ড্রেস, মানে কী বলবো, অভাবনীয় একটা। আর এটা এখানে না মুম্বাইয়ের ড্রেস, তো খুব ভালোও লাগে, দেখতেই পাচ্ছ। আমার মানে আমি আর ক্যামেরাম্যানটা একটু খারাপ বলে হয়তো তোমরা ভালো বুঝতে পারছি না। আর এই জুয়েলারিটা পরবো, ভেবেছি পরবো, জানি না কতদূর, কারণ আমার খুব হেভি সাজলে আমার নিজেরই লজ্জা করে, তো মানে খুবটা লজ্জা করে। এই দেখো ড্রেসটা পরে এসেছি বন্ধু, তো তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে কিন্তু। দেখো কি সুন্দর, আমার তো খুব ভালো লাগছে। আমার ড্রেসটা পরলে না লুকটা চেঞ্জ হয়ে যায় পুরো। আর এত সুন্দর লাগছে, তো আমার নিজের খুব পছন্দ হয়েছিল ড্রেসটা পরে। আর এই ড্রেসটা আমি অনেকবার পরেছি, 2-3 বার তো পরেইছি। মানে এখন কী বলো তো, এখন বেশি পরে নিই, কারণও আছে। কারণ এরপরে একটু বেশি বয়স হয়ে গেলে না, এই ড্রেস পরলে তখন ভালো লাগবে না, তখন এখন পরে নিচ্ছে ওই জন্য। আর শাড়ি তো সারা জীবনই পরতে হবে, বয়সে বুড়ো কুনকুনি হয়ে গেলে পরতে পারবো। ওই জন্য আমার বর একটু বলে শাড়ি পরলেও খুব শাড়ি পছন্দ করে। এই আমি থেকে এই ধরনের ড্রেস লোকের নেই বলে আফসোস করে। আর তুমি আমার পরবো তো অবশ্যই। আর এই দেখো সেই ফাউন্ডেশনটা ভালো করে বন্ধুরা, যে পাশটা একটু শুষ্লো টাইপের ওই পাশটা দিয়ে না বেশি ড্যাব ড্যাব করে লাগায়, মানে বসাতে হয়, তাহলে ভালো। তুমি এই মোটা সাইডটা দিয়ে করলে না তোমার বসবে না ভালো। আর আমি খুব খুব যে মেকআপ করি সেরকম না, তুমি নর্মালি মেকআপ করবো। মানে দেখো আর একটু পাউডার লাগিয়ে নিলাম, এটা ফেস পাউডারই, অন্য কোনো পাউডার না। আর একটু বেশি আমি হাইলাইটার, মানে এটা কী বলো, ওই যে আরও অনেক কিছু আছে কনসিলার, ওইসব কিন্তু আমি কিছুই ইউজ করি না, কারণ আমার ওইসব বলে না, অত মেকআপ আমার পছন্দ। আর মা আমি সেম ড্রেস পরেছি, দেখতেই পাচ্ছ। আর ভ্রুটাও খুব বেশি করব না, হাইলাইট করব না, কারণ আসছে মানে নর্মালি যেরকম থাকার দরকার। আমি তো মানে নর্মাল পার্টিতে যাচ্ছি, পার্টি মেকআপ আর কতটা করবো, ব্রাইডাল করা ঠিক হবে না, তো ওই জন্য আমি একদম নর্মালি করে নিচ্ছি। আর ইদানিং কী হয়েছে, যে দিদির কাছ থেকে ভ্রুটা তুলি, দিদিটা না চোখে মনে কম দিচ্ছে, আমার ভ্রুটা নষ্ট করে দিচ্ছে, মানে ভ্রু মানে তুলে তুলে দিচ্ছে, এই পাশটা নেই এরকম। মানে আমার ভ্রুটা এত সুন্দর ভ্রুটা তুলে কী করছে ভাবছি, আর যাবো কি যাবো না তো ভাবছি। অ্যাকচুয়ালি কী বলো তো, ওনার কাছে গেলেও একটা সমস্যা হয়, মানে কাছে তো একটু যাই মাঝে মধ্যে, আর তাড়াতাড়ি হয়ে যায়, তো ভিড় থাকে না, অন্য সব পার্লারে যেমন ভিড় থাকে। আর বন্ধু এই আইশ্যাডোটা আমি কিন্তু খুব মানে দিই না, আমার খুব ভালো লাগে না। আমার আইলাইনার লিপস্টিক হলেই আমার, আরেকটা খুব কোয়ালিটিফুল ড্রেস হলেই আমার খুব ভালো। আর এইটা যেহেতু এই কালারের ড্রেস, মানে এই চায়ের জন্য এই আইশ্যাডোটা দিচ্ছে। আর তার আগে একটু হোয়াইট কালারের দিয়ে দিয়েছিলাম, হোয়াইট আছে, সেই ড্রেস হিসাবে দিয়ে দিচ্ছে আইশ্যাডোটা। তো তোমরাও সেইভাবে করবে, দেখবে তোমাদের লুক চেঞ্জ হয়ে যাবে। নিজের একটা ব্যাপার থাকে, সবসময় লোকের উপর নিজে কোনটা ভালো লাগবে সেটা নিজে চুজই করতে হয়, অন্য কেউ বলে দিলে ঠিক হয় না। নিজের একটা পছন্দ অপছন্দের ব্যাপার থাকে। তো আমি এই দুটো কালারই সিলেক্ট করে নিয়ে ওই দুটোই দিয়ে দিচ্ছি। আর আমি এমনি নর্মালি আজকে মেকআপ ভিডিও করছি বলেই কিন্তু এইসব করছি, এমনি আমি কোথাও গেলে খুব একটা করি না। আমার জীবনে ব্রাইডাল ওই একবারই হয়েছে কি না হয়েছে, আমি আর করি না, কারণ আমার দ্বারা নিজেকে অদ্ভুত মনে হয় যে বাবাই কেমন সাজলো, আমাকে ঠিক আমার নিজের পছন্দ হয় না, তো ওই জন্য আমি আর করি না। আমি নিজে যেটুকু পারি এইভাবেই করি, এটাই আমার খুব ভালো, আমার নিজের ভালো লাগে। আর নিজেকে ওটা ভালো লাগে, অবশ্যই পরেরও ভালো লাগার ব্যাপার থাকে, কিন্তু আমার নিজেকে ওটা ভালো লাগার ব্যাপার থাকে। আর এই যে আইলাইনার দিচ্ছি, আমি ল্যাকমি আইলাইনার ইউজ করি, কিন্তু এটা অনলাইন থেকে নিয়েছিলাম, তো এটা মেয়েকেই দিই, তো আজকে ল্যাকমিটা ইউজ করলাম না। আর এইটা আমার বললাম ক্যামেরাম্যান তোমাদের কাজলটা পরানো দেখতে পারে না, আর আমার কাজল পরার খুব খুব প্রশংসা বন্ধুরা, এটা একদম নিজের প্রশংসা নিজে করছি না। আমার কাজল সত্যি কথা বলতে আমাকে অনেকে নকলও করে, নকল মানে অনেক কাজেই করে, অনেক আমাকে সেটা ফলো করে আমাকে। এইটা একটা হাইলাইট সামান্য, মানে মেকআপ করা ভিডিও করছি বলেই কিন্তু দেখাচ্ছে না, আমি করি না এসবগুলো কিছুই। আর নর্মালি একদমই করি না এসব, কারণ মেকআপটা আমি শিখেছিলাম, তো সেই জন্যই দেখালাম নিজের মেকআপ নিজে করতে। আর এখন যে বিউটি পার্লার যে অনেক খরচা, ও তো নিজের থেকে নিজে করে নেওয়া, মাঝে মাঝে একটু প্রোডাক্টস তুমি কিনে নিলেই করে নিতে পারবে। আর এখন কী বলো তো, একসময় আমার কাছে অনেক লোক, মানে আমি যখন নতুন বিয়ে হয় প্রচুর লোক সাজতে আসতো, অনুষ্ঠান বাদলে আমার কাছে আসতো, আর আমি কখনো না বলিনি যে আমার প্রেগনেন্ট অবস্থায় আমি কিন্তু সাজিয়েছি লোকেকে। এখন আর আমার ভালো লাগে না, নিজেই সাজতে ইচ্ছা করে। আর এখন সবাই একটু বড় টড়ো হয়ে গেছে না, ওই জন্য
নিজেরাই সাজা শিখে গেছে, তো ভালোই হয়েছে, এখন আর ইচ্ছাও করে না। তো এই কালারের ডার্ক কালারটা হালকা পিঙ্ক শেডের লিপস্টিকটা পরে নিলাম, ড্রেসটা অনুযায়ী পরবো, না হলে ভালো লাগবে না। তো আমার মেকআপটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর সবাই ভালো থাকবে। আর এই ইয়াররিংটা আর একটা সাজের মধ্যে আমার খুব কোয়ালিটির ড্রেস আর ইয়াররিং, এই দুটো জিনিস হলে আমার সাজগোজ কমপ্লিট। আমার মানে এত লং চুলের কানের পরতে এতটা পছন্দ করি না, কি বলবো, খুব পছন্দ করি, আর খুব ভালোও লাগে কেন জানি না। এই দুটো দেখবে ড্রেসের সাথে একটা লং ড্রেস ইয়াররিং পরবা, পর মুখটাই চেঞ্জ হয়ে যাবে। তো আমার এটা পরে না, আর এই ড্রেসটার সঙ্গে না কোনো গলায় কিছু যায় না, ঠিক যাবেও না, গেলে একটু হয়তো একটু গলার সঙ্গে লাগিয়ে দিলে ভালো, কিন্তু আমি ওইসব ব্যাপার অতটা সাজবো মানে ঠিক পরবো না। এটার সঙ্গে এই কারেন্টটার সঙ্গে এটাই থাকলেই ভালো লাগবে। তো বন্ধুরা হেয়ার স্টাইলটা সামনে করেছি, তোমাদের দেখাতে পারিনি কারণ ক্যামেরাম্যান ছিল না, ওনার ফোন এসেছিলো চলে গেছিলো। আর এই যে আর শাখার সাথে আর কিছু পরবো না, এই ঘড়িটাই পরে নিলাম। আর এইটা তো একটু না দিলেই হয় না, লোক সমাজে যাবো যখন। তো বন্ধুরা পুরো ভিডিওটা কোথায় যাচ্ছে, কি বৃত্তান্ত, কেমন কি হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর হেয়ার স্টাইলটা কেমন হয়েছে, এখানে ফুল দিলেও হতো কিন্তু আর ফুল দিলাম না, গলাটা ফাঁকা রেখেছি। আর এখন নিজে সেজে নিজেকেই খুব ভালো লাগছে। তার নেক্সট টাইম কোথায় গেলাম, কী খেলাম, কোথায় কী করলাম, পরে ভিডিওটা আসতে চলেছে, তো তোমরা সবাই দেখবে। আর নিজেকে খুব ভালো লাগছিলো বলে এটি তোমাদের দেখা মানে সেজে টেজে নাচটা করছিলাম, কেউ নেই, তো খুব ভালো লাগছিলো। তো বন্ধুরা এইভাবে নিজের মেকআপ নিজেই করতেই পারবে, শুধু আরও অত টাকা খরচা করে মেকআপ করতে পারবে, নিজের মেকআপ নিজের তুমি করতেই লাগবে। আর সত্যি কথা আমার মেয়ে বউ মানে বর খুব বলেছে, খুব সুন্দর লাগছে দেখতে, খুবই ভালো লাগছিলো। তো আর সত্যি কথা আর নিজেকে তো খুব ভালোই লাগে, নিজের কাছে নিজের ভালোই লাগছিলো। তো আর এই দেখো, তো এই যে এই হিলটার জন্য জুতো পরাটাও দেখাচ্ছি। আর এই জুতোটা আমার বর কিনে দিয়েছে, আর এই জুতোর সঙ্গে না একটু হিল আর একটা হিল ছিল, ওটা পরলে ভালো হতো, তো নতুন কিনেছি বললাম। আর এই পুজোর আগে 2-4 বার না পরলে না কী হবে বলো তো, পুজোর সময় পরতে পারবো না, তাহলে পুজোয় হেঁটে ঠাকুর দেখতেই পারবো না। তো এই যে জুতোটাও পরে নিলাম। অবশ্যই মেকআপটা কেমন হয়েছে, অবশ্যই আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর পুরো পরেরটা নেক্সট ভিডিওতে আসছে।